আসসালামু আলাইকুম। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত রান্না করব। ডাল সিদ্ধতে এখানে কাঁচামরিচ রসুন দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে এখানে ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর সিদ্ধ করা কাঁচামরিচ রসুন মেখে ভর্তার জন্য রেডি করে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। ডালের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ডাল দিয়ে দিলাম, তারপরে আলতো হাতে মেখে ভর্তাটা বানায় নিব। ভর্তা হয়ে গেছে। এখানে সকালের নাস্তায় গরম গরম ভাত দিয়ে ডালের ভর্তা খেয়ে নিব। ডালের ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর কাঁচামরিচ দিয়ে বানানো হয়েছিল। কাঁচামরিচগুলা অনেক ঝাল হয়েছিল, ভর্তাটা অনেক মজা লাগছিল। আর তারপরে এখানে দুপুরে রান্নার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। এখানে লাউ শাক ছিল, তারপরে ধুন্দল, সিম দিয়ে তেলাপোয়া মাছের তরকারি রান্না করব। আর এখানে সিমগুলো এখন আমি কেটে নেব। আর ধুন্দল গোলা অনেক তরতাজা ছিল, নরম কচি ছিল। ধুন্দল গুলাও এখন আমি ছিলে নিব। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আলু ভালো করে ছিলে তারপরে কেটে নেব। আর পরে এখানে সিঙ্গারা নিয়ে এসেছিল। সকালে টাইম ফুল ফুটছে, খুব সুন্দর দেখতে। তারপরে সব কিছু কাটা হয়ে গেছে, রেডি করে নিয়েছি, তরকারি রান্না বসাই দিয়েছি। মশলা কষায় নিয়েছি, এখানে সবজি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষায় নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এখানে উপরে আমি লাউ শাকগুলা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে এখানে বলক এসে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে তরকারিটা আরো কিছুক্ষণ জাল করার পরে রান্না করে নেব। আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। এরকম ভাবে কোনোদিন তরকারি রান্না করি না, তো ফার্স্ট টাইম রান্না করলাম, খেতে অনেক মজা হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।